আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন আমার শরীরটা বেশি ভালো না, এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডও আসছে না। আসলে বিপদ আসলে মনে হয় চারপাশ দিয়ে একসাথেই বিপদগুলো চলে আসে। একে তো অসুস্থ, তারপর হেল্প করার মতো কেউই নেই। তো সকাল সকাল বাচ্চাকে নিয়ে কিন্তু অনেক বেশি চাপে পড়তে হয় আমাকে। ছোট বোনেরও রেগুলার ক্লাস হচ্ছে, ওর ক্লাস গ্যাপ দেওয়ারও কোনো সুযোগ নেই যে ও দুদিন আমার একটু সাহায্য করবে। ওয়াজিহার আব্বু তো সকালে চা নাস্তা খেয়ে বের হয়ে গেছে, আর বাবুর জন্য খাবারটা বসিয়ে দিয়েছি। আমি এবং আমার বোন সবজি খিচুড়ির সাথে দুটো ডিম ভেজে নিলাম। বাবুকে সাধারণত আমরা যে খাবারটা দেই ওটাই ওকে খাওয়াই, ওর জন্য খুব একটা আলাদাভাবে কিছু রান্না করা হয় না, কিন্তু আজকে করতে হলো কারণ খিচুড়িটা আগের রাতের ছিল, আর যেহেতু আগের রাতের খাবার ওকে দিব না তাই ওর জন্য একটু আলাদা খিচুড়ি বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলোকে করে নিলাম। আসলে আমরা লোক খুব কম ঘরে, কিন্তু কাজ অনেক বেশি, আর আমার ছোট বাচ্চাটাই আসলে কাজকে 3 গুণ বাড়িয়ে দেয়। তো সকল কাজ তো আসলে অন ক্যামেরায় করা সম্ভব নয়, যার কারণে ক্যামেরা ধরে ধরে কাজ করতে আমার বেশ অসুবিধাই হয়, খুব একটা পারি না আসলে। রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করার পরে চুলাটার দেখি বেহাল অবস্থা। চুলার স্টিলের অংশটা একটু মরিচিকা ধরে গেছে, হয়তো আপু ওই যে অংশটা খুব একটা পরিষ্কার করে না, তাই হয়তো এরকম হয়েছে। আর লাস্ট কিছুদিন যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, চুলাটা আসলে আমিও ওইভাবে পরিষ্কার করিনি, তাই আজ যেহেতু কাজ করতেছি তো ভাবলাম একটু সময়টাকে বাড়িয়ে এই কাজটা একদম করেই নেই। চুলাটাকে আমি শেষের দিকে একটা শুকনো নরম সুতির কাপড় দিয়ে মুছে ফেলি যাতে একটুও পানি না থাকে। মেশিনে অনেকগুলো কাপড় ধুতে দিয়ে গিয়েছিলাম, সেগুলোকেও রোদে দিতে হবে। আজ বেশ রোদ উঠেছে, আর আপু যেহেতু আসছে না সেহেতু কাপড় চোপড় একটু বেশি জমে গিয়েছিল, আর আজকে সবগুলো একসাথে ধুয়ে দিয়েছি। ওয়াজিহার কাপড় চোপড় আমি সবসময় সাথে সাথে ধোয়ার চেষ্টা করি, আসলে ওর কাপড় চোপড় জমিয়ে রাখাটা আমার একদমই পছন্দ না। আমার বাসার 2টা ব্যালকনির মধ্যে একটা ব্যালকনিতে একদমই জামা কাপড় মেলা যায় না, তার কারণ হচ্ছে ওই ব্যালকনিটা একটু ছোট, আর তাছাড়া ওই ব্যালকনিতে প্রচুর পরিমাণে গাছপালা রাখা আছে, তাই আর ওখানে কাপড় চোপড় দেই না। আর আজকে কাপড় চোপড়ের পরিমাণটা একটু বেশি হওয়াতে দড়িতে হচ্ছিল না, তাই গ্রিলের উপর দিয়েই আমি মেলে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে বিকালবেলা আমাদের একটু বাহিরে যাওয়ার প্ল্যান ছিল, শেষ মুহূর্তে এসে যদিও প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, কারণ ওয়াজিহার আব্বু কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে সে আর বাসায় আসতে পারেনি। আর আমার তো ইদানিং গোসলের পরে 1 কাপ চা খেতেই হবে, কারণ আমার গলা একদমই বসে যায় গোসলের পরে। এই সমস্যাটা আমার আগেও ছিল, তবে খুবই কম, কিন্তু অপারেশনের পরে অনেক বেশি বেড়ে গেছে। এদিকে আমার বোন কলেজ থেকে এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এই সুযোগে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছি। ওয়াজিহাকে মনে হয় ছোটবেলায় সামলানো অনেক ইজি ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে দুষ্টমির পরিমাণও তো বাড়ছে, তাই তো ওকে এক নজরও চোখের আড়াল করলেই দেখা যায় কোনো একটা অঘটন ঘটিয়ে বসে থাকে। তাই যেহেতু ও ঘুম আসে, এই ফাঁকে আমার সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। গত কয়েকদিনের অসুস্থতার জন্য যেমন ঘরের কাজে অনেক পিছিয়ে পড়েছি, তেমনি লেখাপড়ায়ও অনেক সমস্যা হয়ে গেছে। তাই তো এই ভর দুপুরেও বই খাতা নিয়ে বসে পড়েছি পড়ালেখা করার জন্য। জানি না কতক্ষণ পড়তে পারবো, কারণ দুপুরের এই সময়টা আমার প্রচুর ঘুম পায়, আর আজকে যেহেতু অনেক কাজ করেছি আজকে আরও একটু বেশি ঘুম পাবে। আর পড়তে বসলে তো এমনিতেই বেশি ঘুম পায়, এটা কিন্তু নতুন কথা নয়। আর আজকে যেহেতু আমি ক্লান্ত, সেহেতু এটা কোনো দোষের হবে না নিশ্চয়ই। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।